ডিবি হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েন পরীমণি। ওনার থেকে বারবার মুক্তি পাওয়ার চেষ্টা করলেও প্রতিবারই ব্ল্যাকমেলের শিকার হতেন। পরীমণি কিভাবে মোকাবেলা করতেন এই কঠিন পরিস্থিতি, চলুন জেনে নেই তার লড়াইয়ের কঠিন গল্প, যেখানে প্রতি পদক্ষেপে লুকিয়ে আছে তার নতুন চ্যালেঞ্জ আর অজানা সব তথ্য। পরীমণির জীবন কাহিনী হলো বাবা মা ছাড়া এক মেয়ের সংগ্রামী গল্প, যেখানে তাকে কঠিন পথ দেখানোর কেউ ছিল না। তার অপূর্ব সৌন্দর্য ছিল তার সম্পদ, কিন্তু একই সাথে সেটা হয়ে ওঠে তার অভিশাপ। চলচ্চিত্র জগতে ঝলমলে আলোর পেছনে লুকিয়েছিল এক অন্ধকার জগতে, সেখানে পরীমণি অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে। অসহায় পরীমণির জীবনে ডিবি হারুনের আবির্ভাব হয়, কিন্তু সেটা এক কালো অধ্যায়ের সূচনা হিসেবে। রীতিমতো হারুনের হাতে পড়ে যান পরীমণি। হারুন একজন চতুর আর সুবিধাবাদী মানুষ ছিল। পরীমণির দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখানেই শেষ নয়, রীতিমতো পরীমণিকে কন্ট্রোল করতে থাকে ডিবি হারুন। পরীমণি হয়ে ওঠে তার এক গোপন অস্ত্র, যার মাধ্যমে সে তার শত্রুদের বিরুদ্ধে নানান অপকর্ম চালায়। শাকলাইনের সাথে জড়িত কলঙ্কজনক ঘটনা এর একটি মোক্ষম উদাহরণ, যেখানে পরীমণিকে ব্যবহার করা হয় হারুনের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য। পরীমণি বরাবরই এই জীবন থেকে মুক্তি পেতে চেয়েছে, কিন্তু হারুনের কাছে তার অতীতের ভুলের প্রমাণ ছিল, যা দিয়ে সে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করত এবং তাকে বাধ্য করত বিভিন্ন অনৈতিক কাজ করতে। হারুনের আরেক শত্রুর সাথে জড়িত ঘটনায় পরীমণি আটক হয় এবং হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে আনে শুধুমাত্র নিজের স্বার্থ ব্যবহারের জন্য। এই ঘটনার পর পরীমণি আরও গভীরে নিমজ্জিত হয়। অপরাধ জগতে হারুনের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার সমস্ত আশা হারিয়ে ফেলে পরীমণি। তার স্বপ্ন ছিল একটি সুখী পরিবার গড়ে তোলার, সংসার করার, কিন্তু বাস্তবতা ছিল তার কাছে নির্মম। অবশেষে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে পরীমণি তার কাঙ্ক্ষিত মুক্তি পায়। তবে এই গল্পের অনেক অধ্যায় এখনও অন্ধকারে ঢাকা। কতটা সত্যি আর কতটা গুজব তা নিশ্চিত করে এখনও বলা মুশকিল। হয়তো এর পিছনে লুকিয়ে আছে আরও অনেক না বলা কাহিনী, অনেক চরিত্র যাদের পরিচয় এখনও অপ্রকাশিত। হয়তো সময়ের সাথে সাথে সত্য উন্মোচিত হবে আর আমরা জানতে পারবো পরীমণির জীবনের সম্পূর্ণ গল্পটা। তবে বর্তমানে পরীমণি তার সন্তান ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে রয়েছে। আমরা আর চাই না পরীমণির কোনো কালো দিক বের হয়ে আসুক। সে তার সন্তানদের নিয়ে এভাবেই হাসিখুশি থাকুক। সে যেন আর কোনো ডিবি হারুনের চক্রান্তের শিকার না হোক।